নবীর বিরুদ্ধে কথা যদি কেউ বলে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে, আমরা সকলে সবান্ধবে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কথা বলি, বাস পরিষ্কার কথা। একটা নবীর ওয়াজ এটা সাধারণ জিনিস না, এগুলা ইমানি ওয়াজ। এগুলো কি ওয়াজ? ইমানি ওয়াজ। এইগুলো জান না মান না, এর ফলে নামাজ পড়েন, কাজে লাগবো। আল্লাহ মানা, নবী মানা না। নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বল ঠিক কি? মা আমেনা বলতেছেন, আমার নবী দুনিয়াতে আইসাই সেজদা দিয়া বলছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যদি কেউ কাউকে আল্লাহর সঙ্গে তুলনা করে, তার ঈমান থাকবো? আল্লাহ ছাড়া কাউরে সেজদা করলে ঈমান থাকবো? সাবধান, সেজদা পাওয়ার মালিক আল্লাহ। হ্যাঁ, তবে আরেকটা কথা আছে, কদম বসি করা সুন্নাত। আমরা যখন মার পায়ে যখন কদম বসি করি, ঠুট লাগায় সুমা দেই, উস্তাদের পায়ে যখন ঠুট লাগায় সুমা দেই, এটার আবার সেজদা করেন না, এটা সুন্নাত। এটা কি? তো আপনারা এই জায়গাটাও বুঝতে হইব। খালি মাথা নোয়াইলে সেদিকে সেজদা করেন না, সেজদাও বুঝতে হইব। খালি শুধুমাত্র ঠেলার সুরে কথা বলে চলবে না। কদম বসি সুন্নাত, যদি এইটা যদি আপনি অস্বীকার করেন, তাহলে তো আপনার ঈমান চলে যাবে। কারণ নবীর কথা অমান্য করার এই অধিকার কাহারও নাই। মা মানে নবী আয়েশাই দেখলাম সেজদা দিয়া পড়ছে, পড়ার পরই নবীর ফুফু আম্মা সুফিয়া বলতেছে, আমার কানটা লাগায় শুনতেছি রাসূল বলতেছে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। এরপরে মা মেনা বলতেছে, আমি কিছুক্ষণ পরে দেখলাম নবীরে আসমানের দিকে তুইলা নিছে, একটু পরে আইনা দুলনার মধ্যে শুয়াইছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি দেখলাম চাঁদরা একদম গোল হয়ে আকাশে দুলতেছে, আর যে দুলনাটা আছে লড়তেছে। দেখলাম বাতাসও নাই, কিছু নাই, দুলনা লড়তেছে। কিছুদিন পর নবী বুঝার পরে জিগাইলাম, নবী গো, আপনি ছোটবেলায় দুলনা থাকা অবস্থায় দেখছিলাম বিনা বাতাসে দুলনাটা লড়ছিল, ঘটনাটা কি? আচ্ছা বলেন তো, নবী বলার ক্ষমতা আছে না নাই? আরো বড় করে আছে না নাই? আর নবী তো এমন বুঝদার, নবীর এমন ইনসাফ, যখন ছোটবেলায় হালিমা নিছে দুধ পান করাইবার লাগিয়া, এক স্তনে দুধ পান করছে, আর এক স্তনে দুধে মুখ লাগায় নাই। জিজ্ঞাসা কারণটা কি? তা কয়, আমার দুধ ভাই আছে, এই জন্য আমার ভাইয়ের হক আমি নষ্ট করতে পারি না। এই ইনসাফ একমাত্র নবীর পক্ষেই সম্ভব, এই জন্য নবী দুনিয়াতে নবী হইয়াই আসছে। কথা কোন ঠিক না বেঠে? একটা নবীর ওয়াজ এটা সাধারণ জিনিস না, এগুলা ইমানি ওয়াজ। এগুলা কি ওয়াজ? ইমানি ওয়াজ। এইগুলো জান না মান না, এর ফলে নামাজ পড়েন, কাজে লাগবো। আল্লাহ মানা, নবী মানা না। নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা কোন ঠিক কি? বুঝাই দিয়া যাবো আজকে, আজকে বুঝাইয়া দিয়া যাবো। বুঝতেছেন তো ওয়াজ? আচ্ছা, নবীরে জিজ্ঞাসা, নবী গো, দুলনাটা লড়ছেন কি লাগা? কয়, দুলনাটা আল্লাহ পাক মানুষ দিয়া লড়ানো চাইছে না, এই জন্য আল্লাহ পাক জিবরাইল দিয়া দুলনাটা লড়াইছিল। সুবহানাল্লাহ। তো আসমানের চাঁদটা যে দুলছিল, দুলনা যখন দক্ষিণে যায়, আকাশের চাঁদও দক্ষিণে যায়, ঘটনাটা কি? তা কো আল্লাহ পাক চাইছে না যে আমার খেলার সাথী অন্য কেউ হোক, এই জন্য আকাশের চাঁদকে আমার দুলনার খেলার সাথী বানাই দিচ্ছে। একটা হাদিস আছে, হাদিসটা কইলে আরো বুঝবেন। হ্যাঁ হ্যাঁ, এই হাদিসটা বিহি ক্বালা হাদাসানা আবু নুআইমিন ক্বালা হাদাসানা যুহাইরুন আন আবি ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সাআলা রাজুলুল বারা ইবনে আযিব আকানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলা সাইফ ক্বালা লা বাল মিসলাল কামার। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, হে বারা ইবনে আযিব, নবীর চেহারাটা কি তলোয়ারের মতন চিকচিক করত? নতুন তলোয়ার আছে না, ধার দিলে চিকচিক করত, নবীর চেহারাটা কি তলোয়ার যেমনে চিকচিক করে এইভাবে চিকচিক করত? ক্বালা বারা ইবনে আযিব, বারা ইবনে আযিব বলছেন, লা, না, বাল মিসলাল কামার, নবীর চেহারাটা চাঁদের মতন চিকচিক করত। সুরদা কইলাম না, আরেকটা হাদিস বলি। به قال حدثنا محمد بن سعيد اخبرنا عبد الرحمن بن محمد عن اشعث بن سوار عن ابي اسحاق عن جابر بن سمرة قال رايت النبي صلى الله عليه وسلم في ليله اضحيان وعليه حله حمراء فجعلت انظر اليه والى القمر فله احسن في عيني من القمر। একজন
হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত قال তিনি বলেন রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিল ইদহিয়ান ওয়া আলাইহি হুল্লাতুন হামরা, আমি একদিন রাতের বেলায় নবীজিকে চাদর পরিহিত অবস্থায় দুইটা চাদর মুড়াইয়া এইভাবে বসা আছে। তখন এই মুহূর্তে ফাজআলতু উনজুরু ইলাইহি ওয়া ইলাল কামার, আমি নবীর কাছে গিয়ে যখন দেখলাম আমার নবী চাদর মুড়িয়ে বসে আছে, আমি একবার নবীর দিকে তাকাইলাম, আরেকবার চাঁদের দিকে তাকাইলাম। তাকানোর পরে দেখলাম ফালাহু ওয়া আহসানু ফি আইনি মিনাল কামার, আমি দেখতেছি আমার নবী চাঁদের চাইতেও আরো সুন্দর। আরো বড় করে বলবেন না সুবহানাল্লাহ, বলবেন না ভাইরা আমার? তাহলে ওই নবীজিকে আপনার মতো আমার মতো দাড়ি ভাল্লা দিয়ে মাপবেন না। এটা হলো সৃষ্টির রহস্য, এটা সৃষ্টির মূল, তিনি ঈমানের মূল মুহাম্মদ রাসূল। জোরে কন্না সুবহানাল্লাহ। এই যে বাচ্চাগুলা 10টা বাচ্চা আমার হাতের লেখা গজলটা গাইছে, আপনার খেয়াল করছেননি? খেয়াল করছেননি? মনটা সেদিন বাড়িটা লিখে দিলাই। আরে আমার তো এটি সার্থকতা, আমি গাড়ি বয়া বয়া গজল লিখছি। গজলটা সারা বাংলাদেশে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি আসলে প্রত্যেক মাইকে মাইকে চলে। নূর নবীর আগমনে খুশির জোয়ার, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তলেতে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা সেই নূর খানা সাজদায় পড়ে, সেই নূর খানা সাজদায় পড়ে উম্মত বলে কেঁদেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। সাল্লাতু সালাম পড়ো সবাই বলছেন আল্লাহ কোরআনে, উম্মত বলে কাঁদেন নবী মিন রিয়াজিল জান্নাতে। সাল্লাতু সালাম পড়ো সবাই বলছেন আল্লাহ কোরআনে, উম্মত বলে কাঁদেন নবী মিন রিয়াজিল জান্নাতে। পাইতে দিদার মরমে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, আগমনে খুশির জোয়ার উঠেছে। এই গজলটা গাইছিলাম মারহাবাগন, এটা গত জুলুসের আগের জুলুসে। এইবার এই গন্ডগোলের কারণে গজল লিখতে পারছি না। হ্যাঁ, এবার কিন্তু আমি গজল লিখতে পারছি না, আফসোস করতেছি। কি বলবো? বসো 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 বসো। নরসিংদীতে একজন লোক আছে, সে নাকি খ্রিস্টান নবীর নিয়ে কটূক্তি করে। আমরা খ্রিস্টানদের ধর্মের কাউকে নিয়ে আমরা কটূক্তি করি না। এজন্য আমিও আশা করব অন্য ধর্মের লোক আমাদের নবীকে নিয়ে কটূক্তি করবেন না। এটা সম্প্রীতির বাংলাদেশ। আপনি আপনার ধর্ম নিয়ে থাকেন, আমি আমার ধর্ম নিয়ে আছি। আপনার আপনারটা পালন করেন, আমি আমারটা পালন করি। কিন্তু আপনি যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলেন, তাহলে আপনার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ঠিক আছে কিনা বলেন? ঠিক আছে কিনা বলেন? এই ব্যাপারে কেডা কোন দল করে জানি না। আমার নবীর বিরুদ্ধে কথা বললে কে কোন দল করে আমি জানি না। আমরা সব এক হয়ে যাবো। কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে ইনশাআল্লাহ। নবীর বিরুদ্ধে কথা যদি কেউ বলে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে, আমরা সকলে সবান্ধবে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কথা বলেন, বাস পরিষ্কার কথা। আপনারা বারবার দেখেছেন আমরা অনেক সময় আন্দোলন করেছি, অনেক প্রতিবাদ আমরা করি। তো এই জন্য ভাইরা আমার, এখন আওয়াজ করে বলুন, আমার নবী চাঁদের চাইতে আরো
আয়েশা সিদ্দিকার নাম শুনছি না আমরা? ওনাকে প্রশ্ন করছে, আয়েশা গো, আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করছেন, নবীর চরিত্রটা কেমন? বউ তো ভালো করে জানে যে আমার চরিত্রটা কেমন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জিজ্ঞেস করছে, হে আয়েশা, নবীর চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা বলেন, গোটা কুরআন শরীফটাই আমার নবীর চরিত্র। কুরআন শরীফে যেমন একটা অক্ষর জের জবরে কোনো ভুল নাই, আমার নবীর চরিত্রের মধ্যে কোনো ত্রুটি নাই। কথা বলেন ঠিক কিনা? তাইলে কেমন উত্তরটা দিছে? আয়েশা কিন্তু খুব মেধাবিনী ছিলেন, যিনি মুকসিরিন রিওয়ায়াতকারীর মধ্যে একজন, যিনি 2210টি হাদিস বর্ণনা করেছেন। আয়েশা সিদ্দিকার একটা গুণ ছিল, তিনি নবীর কাছ থেকে বেলায়েত হোক আর ইলমিয়ত হোক, যেই কোনো কথা শুনতেন লেখা ছাড়াই মুখস্থ করে ফেলতেন। সুবহানাল্লাহ বলেন না? আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করছে, আয়েশা, আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, নবী ইউসুফ নবীর মজলিসে, আরে ইউসুফ নবী এক মজলিসে যাওয়ার পর ওই মজলিসের মহিলারা ফল কাটতে যায় আঙ্গুল কাটতে ফলাই সেটের পাই নাই, ওই মজলিসে যদি আমার নবী যাইতো তাইলে তারা কি করত? আয়েশা সিদ্দিকা বলেন, ওই মজলিসে যদি আমার নবী যাইতো, ইউসুফ নবীর দীক্ষা তো ওরা ফল কাটতে যায় আঙ্গুল কাটতে ফলাই সেটের পাই নাই, আর আমার নবীর যদি তারা দেখতো ফল কাটা আর আঙ্গুল কাটার পরিবর্তে তাদের কলিজাটা কাটতে টুকরা টুকরা বানায় ফেলতো, যাররা পরিমাণ টের পেত না। আর বড় করে কোন সুবহানাল্লাহ। আমার নবী এমন নূর, যেই নবীর কোনো ছায়া ছিল না। عن جابر بن عبد الله الانصاري رضي الله تعالى عنه قال يا رسول الله قلت يا رسول الله ابي انت وامي اخبرني عن اول شيء خلقه الله تعالى قبل الاشياء قال يا جابر ان الله تعالى خلق قبل الاشياء نور نبيك من نوره فجعل ذلك النور يدور بالقدره حيث شاء الله تعالى ولم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا سماء ولا ارض ولا جن ولا ملك ولا انس চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ।